একবার এক মজলিসের মধ্যে এক যুদ্ধের পরে গনিমতের মাল বিতরণ করছেন আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস। সেগুলো যখন বন্টন করছেন, এক ইহুদি মহিলা দৌড়ায় আসলেন আমার নবীর কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, ছোট্ট সন্তান 4-5 বছরের সন্তানকে খুঁজে পাচ্ছি না। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি ফিরে না। আর আমাদের থেকে ইহুদি মহিলার ঈমান আরো ভালো। আমরা বলি নবীজির কাছে গেলে কিছুই পাওয়া যাবে না, ইহুদি নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। যখন ইহুদি নারী এটা বলতেছে, আমার নবী বলতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়ে, হযরত শের খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, শের খোদা আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী, ইয়া ওমর, এখানে আসো, যুদ্ধের গনিমতুল মাল এগুলো পরে বন্টন করো, আগে এই মা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, সন্তানকে খুঁজে বের করো। যখন এরকম হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি কয়েকজন সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবীর হুকুম পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। শের খোদা আলীও কিছু সাহাবাদেরকে নিয়ে খুঁজতে শুরু করলেন মাঠের মধ্যে, ওই ময়দানের মধ্যে খুঁজতে 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 কয়েকজন জিজ্ঞেস করতে করতে ওই বাচ্চাকে খুঁজে পাওয়া গেল। বাচ্চাটা যখন ওই মহিলা ওই ইহুদি নারীর কাছে তুলে দিল, ওই ইহুদি নারী সন্তানকে পেয়ে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার সন্তান। সাথে সাথে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমু খাচ্ছে, আদর করছে। মা তো সন্তানকে পেলে এরকমই করে, ঠিক না? হায় হায়, মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার মিল আছে? আওয়াজ দেন, মিল আছে? যখন আমার নবী দেখতেছে যে সেই সন্তানকে মাটা আদর করছে, হযরত ওমরের দিকে, হযরত শের খোদা আলীর দিকে আমার নবী তাকিয়ে বলতেছেন, ইয়া আলী, ইয়া ওমর, বলো এই ভালোবাসা দেখে কি মনে হচ্ছে? নবীজির এই কথা শুনে হযরত আলী, হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসার উপরে তো কোনো ভালোবাসাই নেই, মা তার সন্তানকে পেয়ে কি খুশি। সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো স্বার্থ, আওয়াজ দেন, স্বার্থ, কোনো স্বার্থপরতা নেই। এই ভালোবাসা তো মাতৃত্বের ভালোবাসা, এটা তো, এটার মধ্যে কোনো সেলফিশগিরি নেই, স্বার্থপরতা নেই, এটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। সন্তান মাকে পেয়ে খুশি, মা সন্তানকে পেয়ে খুশি। তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছে, জানো ওমর, জানো আলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালোবাসা 100 ভাগ বানিয়েছেন। সুবহানাল্লাহ। 100 ভাগ বানিয়ে এক ভাগ এই 18,000 মাখলুকাতের মধ্যে দিয়েছেন। একটা পিপিলিকা থেকে শুরু করে, একটা ইঁদুর থেকে শুরু করে, একটা বিড়াল, একটা হরিণ, একটা বাঘ, একটা মানুষ, এমনকি সন্তান তার মা বাবাকে, মা বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, এভাবে যত বন্ধু তার বন্ধুকে, যত রকম ভালোবাসা দুনিয়াতে দেখা যায়। আমি প্রায় সময় দেখি, বৃষ্টির সিজনে একটা ইঁদুর দেখতেছিলাম, যে ইঁদুরের যে গর্ত, ওই গর্তের মধ্যে বাচ্চা 4-5টা রয়ে যায়, পানি ভর্তি হওয়া সত্ত্বেও ইঁদুর জানের রিস্ক নিয়ে দেখতেছিলাম যে কামড় দিয়ে দিয়ে ওই পানির ভিতরে ডুব দিয়ে তারপর বাচ্চাদেরকে উদ্ধার করছে। সুবহানাল্লাহ। এরকম দেখা যায় কি যায় না? একটা ইঁদুর তার বাচ্চাদেরকে দেখবেন হেফাজত করছে। ইঁদুর তার অন্তরের মধ্যে মাতৃত্বের ভালোবাসা, সন্তান রেখে সে পলায়ন করছে না, বৃষ্টি বাদল ঝড় তুফানকে তোয়াক্কা করছে না, এগুলো বাদ দিয়ে তার সন্তানকে এভাবে হেফাজত করছে। যদি ভাইয়েরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করেন, আমার নবী বলতেছেন, এই যত রকম ভালোবাসা 18,000 মাখলুকাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটা 1 ভাগ, আর 99 ভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত বান্দা 1 ভাগ নিয়ে আছে, একজন আরেকজনের ভালোবাসার জন্য। যত রকমের তোমরা 14 ফেব্রুয়ারি পালন করো, যাতে সারা জীবনের জন্য বিয়ে করে নবদুলহা দুলহান একত্রিত হয়, এই যত ভালোবাসা দেখছো, নব বাচ্চা, একদম নিউ বর্ন বেবি, এই নব বাচ্চা যখন বাচ্চা জন্মগ্রহণ করে, এই বাচ্চার দিকে তাকায় যখন সবাই নিষ্পাপ ভালোবাসার দিকে তাকায়, এই ভালোবাসা মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, যত রকম দুনিয়াতে ভালোবাসা আছে 18,000 মাখলুকাতের, এই ভালোবাসা আল্লাহ যা সৃষ্টি করেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত, আমার নবী হযরত ওমর আলীকে বলতেছে, এটা 1% ভালোবাসা, বাকি 99% ভালোবাসা রব্বে করিম নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু ওমর আলী, শুনো, যখন তুমি সেজদায় যাও, আল্লাহ 2টাই অবস্থায় ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়। যখন বান্দা সেজদায় যায়, চোখের পানি ছেড়ে সুবহান রাব্বিল আলা বলে চোখের পানি ছেড়ে রব্বে করিমের কাছে কান্না করে, যখন হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নাই বাঁচাবার, যখন এইভাবে কাঁদতে থাকে, আল্লাহ ওই 99 ভাগ ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়, বান্দার দিকে তাকায়। যে বান্দা যখন হাত তুলেছে, সেজদা উপনতি হয়ে গিয়েছে, আকিমুস সালাত আলি যিকরি, সেজদা যখন দিয়ে দিয়েছে, আল্লাহ তখন ওই বান্দা
বান্দাকে বলে, বান্দা এতদিন তো তুই আলাদা ছিলি, ওই 1 ভাগ ভালোবাসা নিয়েছিলি, আজকে আমি 99 ভাগ ভালোবাসা দিয়ে তোর দিকে তাকালাম, তোর টেনশন ডিপ্রেশন দূর হয়ে যাবে, আজকে থেকে আমি ভালোবাসবো। রাব্বুল আলামিন বলে, আমি তোকে ভালোবাসবো বান্দা। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আজকে আমি তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। ওই নবী বলতেছে, যদি সেই রব্বে কারীম এই ভালোবাসা নিয়ে তাকায়, যদি মা তার সন্তানকে এত ভালোবাসে, সন্তান তার মাকে এত ভালোবাসে, তাহলে রব্বে কারীম তোমাকে কেমন ভালোবাসবে, আমাকে কেমন ভালোবাসবে। কেউ একজন জিজ্ঞেস করলো, হুজুর আপনি বলেন, আমাকে যদি হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আর ওই সময় যদি মায়ের কাছে সুপারিশ দেওয়া হয়, বাঁচানোর জন্য যদি ইহতিরাম দেওয়া হয়, বলেন তো মা কি জাহান্নামে পাঠাবে সন্তানকে নাকি জান্নাতে? আমি বললাম, কেন নয়, মাই তো জান্নাতে পাঠাবে, মা তো চাইবে না তার সন্তান জাহান্নামে যাক। তাহলে বললাম, তাহলে তুমি কেন এত পেরেশান হচ্ছ? তিনি তো মার থেকেও বেশি ভালোবাসে, মার থেকেও বেশি ভালোবাসে। মায়ের পেটে যখন ছিলাম 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, তখনও তো আমার মা অতটা ভালোবাসে নাই। একদিন 1 মিনিটের জন্য পানির মধ্যে ডুব দিয়ে দেখেন, 1 মিনিট থাকতে পারবেন না বান্দা। আর আপনি এই পেটের মধ্যে, মায়ের পেটে 9 মাস 10 দিন ওই পানির থলের মধ্যে ডুব দিয়েছিলেন। সেই সময় যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সেই সময় যিনি আপনার খেয়াল রেখেছেন, সেই সময় যিনি আপনার রিজিক দিয়েছেন, তিনি যেমনি ভাবে মায়ের পেটে আপনাকে হেফাজত করেছে, কসম করে আমি মাকদুম শাহ মাদানী বলে দিয়ে যাচ্ছি, যার কবজায় আমার রূহ আছে, যিনি চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে এই মাত্র আমার রূহ কবজ করতে পারেন, সেই রব্বে কারীমের কসম করে বলছি, আপনি সেই রবের হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, একবার আল্লাহ হয়ে যান। যদি মা আপনাকে সুপারিশ করে জান্নাত দিতে চায়, সেই রব্বে কারীম আপনাকে কেমনে জাহান্নামে ফেলবে? আপনি সেই রবের হয়ে যান, তিনি আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, সেই রবের হয়ে যাও। সেই রবের হয়ে গেলে সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ।